হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসআইজি এডুকেয়ার। আজকে আমরা যে প্রাইমারি বা আপার প্রাইমারি যে ম্যাথস পেডাগজি এমসিকিউএস সিরিজ স্টার্ট করেছিলাম, সেখানে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গণিতের সঙ্গে ভাষার সম্পর্ক, বা এটাকে গাণিতিক ভাষাও বলা যায়, গণিতের ভাষা বলা যায়, যেটাকে আমরা ইংলিশে ম্যাথমেটিক্স অফ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো সেই হিসেবে এই টপিকের ওপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সিটেট বা অন্যান্য টেটে এসেছে এরকম কিছু কোয়েশ্চেন আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি এই টপিকগুলোর উপরে যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, তো আই বাটনে সেই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। আই বাটনে ক্লিক করে সেখান থেকে তোমরা ম্যাথস পেডাগজি, যেখানে প্রাইমারি আপার প্রাইমারি কম্বাইন্ড সিলেবাসের ওপর ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, গাণিতিক ভাষার প্রধান উপাদান কি? সংকেত, গঠন, গাণিতিক পরিভাষা, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, গণিতে শব্দ সমস্যা সৃষ্টি করে কিসে? বা শব্দ সমস্যা তৈরিতে কি সাহায্য করে? যে বাস্তব জীবনের সমস্যাগুলোকে গাণিতিক সমস্যায় রূপান্তরিত করার ক্ষমতা বিকাশ করতে, গাণিতিক ভাষা শিখনে, শিক্ষার্থীদের ভীতি দূরীকরণে, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয়? ভালোভাবে ব্যাখ্যা, স্পষ্টতা, এটি অত্যন্ত নিশ্ছিদ্র ও নিবন্ধ, এটি ব্যবহারের জন্য অন্য সাধারণ ভাষার প্রয়োজন হয় না। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গণিতের ভাষা সম্পর্কে সঠিক নয়? দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমাম এনেছি সেখানে প্রত্যেকটিতেই কোনটা নয় কোনটা নেই এই ধরনের, কারণ এখন কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু এরকম হচ্ছে, তো সেই হিসেবেই কিন্তু কোয়েশ্চেন তোমাদের জন্য সেট করার চেষ্টা করেছি। অপশানগুলো দেখে নেব। এর নিজস্ব সংকেত, শব্দ ও গঠন রয়েছে। সংকেত, শব্দ, গঠন বলতে যেগুলোকে বলা হচ্ছে সেটা হচ্ছে সিম্বল, সিনট্যাক্স, এগুলোর কথা বলা হচ্ছে। এর গঠন যুক্তি নির্ভর, এটি শেখানোর জন্য অন্য কোনো ভাষা জ্ঞানের প্রয়োজন নেই। সবকটাই। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গণিতে একটি নির্দিষ্ট গণনার জন্য গণনা পদ্ধতি যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোকেই বলা যায়, এগুলোকে কি বলা হয়? গাণিতিক প্রক্রিয়া, গাণিতিক পরিভাষা, উপপাদ্য, স্বতঃসিদ্ধ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, এই যে গাণিতিক পরিভাষা বললাম সেটাকে বলা হচ্ছে কিন্তু ইংলিশে অ্যালগরিদম। তো অনেক ক্ষেত্রে গাণিতিক পরিভাষা না এসে কিন্তু অ্যালগরিদম হিসেবেও আসতে পারে, অর্থাৎ বাংলাতেও অ্যালগরিদম হিসেবেও আসতে পারে। তো অ্যান্সার হবে অ্যালগরিদম বা গাণিতিক পরিভাষা। বড় এবং জটিল গাণিতিক গণনা ক্ষেত্রে প্রায়শই ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? লিখিত গাণিতিক পরিভাষা, মৌখিক গাণিতিক পরিভাষা, উভয়ই, কোনোটি নয়। অর্থাৎ যে জটিল যে গাণিতিক গণনা সেটা আমরা মৌখিকভাবে ব্যবহার করে থাকি, না লিখিতভাবে ব্যবহার করে নাকি নাকি মৌখিক লিখিত কোনো দুরকম প্রকারেই ব্যবহার করে থাকি, নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, গণিত এবং ভাষার মধ্যে সম্পর্ক আছে, নেই, বিপরীতধর্মী সম্পর্ক আছে, কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, গণিতে ব্যাখ্যাদানে ভাষা কোন ধরনের মাত্রার সঙ্গে সম্পর্কিত? মনস্তাত্ত্বিকমূলক, অনুভূতিমূলক, জ্ঞানমূলক, সবগুলি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয়? সরলতা, সঠিকতা, নির্ভুলতা, স্পষ্টতা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গাণিতিক সমস্যা সমাধানে ভাষা শিখনের উপযুক্ত স্থান হলো বিদ্যালয়, বিদ্যালয় ছাড়া যে কোনো স্থান, উভয়ই, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিদ্যালয় এবং বিদ্যালয় ছাড়াও যে কোনো স্থান। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংখ্যা জ্ঞানের গুরুত্বপূর্ণ দিক নয়? ধারাবাহিকতা, গণনা, সংখ্যা লিখন, সংরক্ষণ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষা নিম্নোক্ত কোনটি দ্বারা গঠিত? তত্ত্ব, নীতি, সূত্র, সবগুলি।
সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে? আত্মবিশ্বাস, বৈজ্ঞানিক মনোভাব, উপলব্ধি, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, প্রিয়া গাণিতিক সমস্যার সমাধানে পারদর্শী। এটি তার কোন প্রকার উচ্চ স্তরে বহুমুখী বুদ্ধিমত্তার উদাহরণ? ভাষাগত, যুক্তিগত, আন্তঃব্যক্তিক, সাইকোমোটর। সঠিক উত্তর হবে অপশান বি, যুক্তিগত বা লজিক্যাল। নেক্সট কোশ্চেন, গাণিতিক যোগাযোগ বলতে কি বোঝায়? গাণিতিক চিন্তাভাবনাকে একীভূত এবং সংগঠিত করার ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, গণিত কুইজে অংশগ্রহণের দক্ষতা, গণিতে শ্রেণীকক্ষে কথা বলা দক্ষতা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গণিতে যে ম্যাপিং আছে তার ক্ষেত্রে সঠিক নয়? আবার দেখো এখানে সঠিক নয় কথাটা উচ্চারণ বলা হচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে। এটা সিটেট 2018-তে আর 2016-তে দুটোতেই কিন্তু এসেছিল। অপশানগুলো দেখে নেব। স্থানিক চিন্তাভাবনাকে শক্তিশালী করে, আনুপাতিক যুক্তি প্রচার করে, গাণিতিক পাঠ্যক্রমের এটি অন্তর্ভুক্ত নয়, গণিতের অনেক বিষয়কে একীভূত করা যেতে পারে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি প্রাথমিক স্তরে আকৃতি অর্থাৎ যেটাকে আমরা শেপ বলছি সেই আকৃতির ধারণার ক্ষেত্রে শিক্ষাদানের বিষয়বস্তু নয়? অর্থাৎ প্রাথমিক স্তরে প্রাইমারি লেভেলে শেপিংয়ের যে টপিকগুলো আছে তার মধ্যে এটা বিষয়বস্তু নয়। যেমন হচ্ছে নমুনা, কোনো কিছুর প্যাটার্ন দেওয়া, কোণ, প্রতিসাম্য, চৌমুখী অঙ্কন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, যদি কোনো শিক্ষার্থী 5050 লেখে, 50 লিখতে বলা হয়, তাহলে সেখানে সে লিখছে 550। 5050 কীরমভাবে লেখা হয়? 5050, কিন্তু সে লিখছে কি 550। এর অর্থ হলো কি? সংখ্যার স্থানীয় মান সম্পর্কে ধারণা স্পষ্ট নয়, সংখ্যা সম্পর্কে ধারণার অভাব, গণিত সম্পর্কে ধারণার অভাব, যোগ বিয়োগ সম্পর্কে ধারণার অভাব। সঠিক উত্তর হবে অপশান এ। এখানে সে তার যে প্লেস ভ্যালু আছে অর্থাৎ স্থানীয় মান সেই সম্পর্কে ধারণা তার স্পষ্ট নয়। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষার গুরুত্ব হলো দৈহিক দক্ষতার বিকাশে সাহায্য করে, যোগাযোগ দক্ষতার বিকাশে সাহায্য করে, উভয়ই কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোনটি গাণিতিক ভাষা বা গাণিতিক ভাষার উদাহরণ? এ বি সি ডি, ক খ গ ঘ, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, পার্সেন্টেজ, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। কারণ গাণিতিক পরিভাষায় এই সিম্বলগুলো ব্যবহার করা হয় এবং গাণিতিক ভাষা হিসেবেও এগুলোকে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।